পশু কোরবানি ঘিরে ২ দিনে ১৫০-রও বেশি মানুষ জখম হয়ে চিকিৎসা নিয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর বা পঙ্গু হাসপাতালে। এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কেনান। বলেছেন, এদের মধ্যে অনেকেই রাজধানীর বাইরে থেকে এসেও চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। রাজধানীর কচুক্ষেত এলাকার একটি ভবনের তত্ত্বাবধায়ক বেলাল হোসাইন ওই ভবনের বাসিন্দাদের একটি গরু জবাইয়ের সময় জখম হয় তার ডান পা। ফোলা পা নিয়ে বেশ বিপাকে পড়েন তিনি। একে তো ব্যথার যন্ত্রণা, এর উপর চলছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্যের কাঁধে ভর করে। চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। গরু পায়ের সামনের পা বাঁধছি, পরে আমার লোকের যারা ছিল ওরা ওই পিছের পা সামনের পা বাঁধ দিতে না দিতে ওরা পিছের পা বাঁধ দিয়ে টান দিচ্ছে, আর আমার গরু আমার শরীরের উপর পড়ে গেছে, পুরো গরুটা আমার শরীরের উপর পড়ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তার মতোই আরেকজন শেখের টেকের মাংস ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ রুবেল। ঈদ এলে কোরবানির পশু জবাই থেকে শুরু করে প্রক্রিয়াজাত করার জন্য তার সাথে চুক্তি হয় স্থানীয় অনেকের। বরাবরের মতো এবারও ব্যতিক্রম নেই। তবে ঈদের দিন প্রথম পশু জবাই দিতে গিয়ে জখম হয় তার ডান হাত। ঈদের দ্বিতীয় দিনেও চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। গরু পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আমি আর কি স্লিপ কেটে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে হাতটা আর কি আঘাত পেয়েছি। ডাক্তার বলছে আল্লাহর রহমতে ভালোই আছে, মোটামুটি 15 দিন ব্যান্ডেজটা রাখলে তারপরে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আর এমনি চিকিৎসা মোটামুটি ভালোই পেয়েছে। পশু কোরবানি ঘিরে 2 দিনে এরকম অসংখ্য মানুষ জখম হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে যান, যাদের মধ্যে রাজধানীর বাইরের বিভিন্ন এলাকা থেকেও আহতরা ছিলেন। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পাশাপাশি অপারেশনের প্রস্তুতিও রয়েছে। কোরবানি রিলেটেড প্রায় 150 রোগী ইনজুর হয়েছে। হাড়টার ভাঙা বা কেটে গেছে কিংবা রক কেটে গেছে, যেগুলি আমরা ওখানে প্রাথমিক চিকিৎসা প্লাস জরুরি বিভাগে যে ওটি আছে আমাদের, সেই অপারেশনের মাধ্যমেই তাদেরকে চিকিৎসা দেওয়া গেছে। ঈদের সময়ে কিভাবে রোগীদের চাপ সামাল দিচ্ছেন প্রশ্ন ছিল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। 24 ঘন্টা আমাদের জরুরি একটা সোয়াড আছে, আমাদের 24 জন ডাক্তার 2 শিফটে কাজ করছে এবং সেখানে 3টি শিফটে মিলে প্রায় 60 জনের মতো নার্স আছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।